দেখুন, রাতারাতি দলবদল কিনা তা জানা নেই, তবে গতকাল যিনি নিজেকে তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়েছিলেন তিনি গত 6 নভেম্বর কংগ্রেসের মিছিলে হেঁটেছেন। তিনি জব্বার শেখ। তার দাবি, তিনি কালিয়াচক 1 ব্লকের যদুপুর অঞ্চলের BLO 2 এর দায়িত্ব সামলাচ্ছেন। গতকাল নিজেকে পরিচয় দিয়েছিলেন তৃণমূলের কর্মী বলে, অথচ তৃণমূল অঞ্চল সভাপতির দাবি তিনি কংগ্রেস কর্মী। অভিযোগ পাল্টা অভিযোগ। যদুপুরে BLO 2 এর পদে কর্মরত জব্বার শেখের উপর হামলার অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখের বিরুদ্ধে। পাওনা টাকা চাইতে যাওয়াতে অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ BLO 2 জব্বার শেখের বিরুদ্ধে। দুই পক্ষেরই অভিযোগ দায়ের হয় কালিয়াচক থানায়। ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। BLO 2 পদে কর্মরত নিজেকে তৃণমূল কর্মী পরিচয় দিয়ে আব্দুল জব্বার শেখের অভিযোগ, বকুল শেখ এবং তার সহযোগীরা একযোগে তৃণমূল কর্মী তথা BLO 2 এর দাবিদার আব্দুল জব্বার শেখ ও তার ছেলের উপর হামলা চালায়। অন্যদিকে অঞ্চল সভাপতি বকুল শেখের অভিযোগ, জব্বার শেখ কয়েকদিন আগেই কংগ্রেসের মিছিলে হেঁটেছেন। তিনি কবে তৃণমূল কর্মী হলেন? বকুলের আরও অভিযোগ, পাওনা টাকা চাইতে গিয়ে জব্বার তার উপর হামলা করে। জব্বারের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অন্যদিকে কালিয়াচক 1 ব্লক যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তৌশিক আহমেদেরও একই দাবি, জব্বার BLO 2 এর দায়িত্বে আছেন কিনা তা জানা নেই, তবে জব্বার কংগ্রেস কর্মী এবং বকুল শেখকে কেন মারধর করা হলো সেই পরিপ্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের সহ দলগতভাবে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তিনি। বকুল ভাই ছিল আর ছেলে ছিল, সবাই এসে আমাকে মারধর করেছে, বাবুকে মারধর করেছে। করার পর বলছে আমাকে মার্ডার করে দেবো, এই হুমকি দিচ্ছে আমার বারবার। আমাকে ঘুষ তুলতে চলে এসেছে আর এবার ওদের কাছে কয়েছে মার্ডার করে দেবো। তাহলে মার্ডার করে দেবো মানে ওদের কাছে পিস্তল আছে, হাতিয়ার আছে, এই নিয়ে আমাকে আমাকে মারপিট করেছে। ওরা অনেকজন ছিল, ডানে পাশে অনেকজন ছিল, ওরা ওর ভাই ওর ছেলে ছিল করিম ছিল, ওর ছেলে ছিল বাহাউদ্দিন, ওর ছেলে ছিল জাহাঙ্গীর। ওরা আমাকে মেরেছে, চোখে মুখে মেরেছে, বুকে মেরেছে, চোখ আমার লাল হয়ে গেছে। আমার বলছে বকুল তৃণমূল করছে, এখন কী করছে না করছে বলতে পারবো না। আমি তৃণমূল করি। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় আমি ওই FIR করে এতে করেছি। হসপিটালে আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি। বকুল এখন কোনো কি তৃণমূলের পদে রয়েছে? না, এখন তো আমি শুনছি না যে পদে আছে, পদে তো নেই। এখন সেই বকুল কি পদে আছে? এখন তো আছে তৃণমূলের সভাপতি, অঞ্চল সভাপতি। কটার দিকে কর্মকর্তা করেছিল? মোটামুটি 9টার দিকে, 9টা সাড়ে 9টার দিকে। ওরা কতজন ছিল? ওরা অনেকজন ছিল, দল পল্লী ছিল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল জব্বার। আপনাকে এই সকালে আমি আমার ছেলেকে নিয়ে বাজার করতে আমি আসি যদুপুর স্ট্যান্ডে। ওখানে বাজার করার ফেরার পথে একজনের কাছে আমি টাকা পাই ব্যবসা। ও তো টাকা পাওয়ার জন্য আমি বললাম কি ভাই টাকাটা দেবা না? টাকাটা চেতে যে আমাকে জব্বার বলে আমার যে মেরেছে, আমার ছেলেকে আমাকে দুজনকে আমার পাও কেটে দিয়েছে, আমাকে অনেক মেরেছে। কিন্তু আমি অসুস্থ হয়ে আমি শিলামপুর হসপিটালে যাই, যে ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করে থানাতে একটা প্রশাসনের কাছে বলি যে আমাকে একটা ন্যায্য বিচার করে দাও। আমি অঞ্চল সভাপতি হ্যাঁ, ও কিসের বেলারো? বেলারো কই? আমি বলতে পারবো বেলারো কোন জায়গাতে কোনটা কি বেলারো আছে? ও তো কি করে বলতে পারবে? ও তো কংগ্রেস করে। ও যখন কংগ্রেস করে তো ও কিভাবে ও দাবি করে? আমরা বিয়ে করো, বুধে বুধে বেলারো চলছে, কাজ চলছে, বুধে বুধে বেলারো ক্যাম্প চলছে, সব মেম্বাররা কাজ চলছে, সব বুধে বুধে 30টা বুধেই কাজ চলছে বেলোর। তো ও কিভাবে বেলোর হলো? তো কংগ্রেসের। আপনি দেখেন, ও তদন্ত করে অভিযোগ করেছে যে আপনি ওর উপরে মারধর করেছেন। এটা মিথ্যা অভিযোগ করেছে। আমি কেন ওকে মারধর করে আমার কি লাভ আছে? ওকে মারধর করে আমার যে আছে কি চাইছেন? আমি চাইছি প্রশাসন যদি আইন তদন্ত করে যদি যে ভালো হয়, প্রশাসন আইন যে ভালো ব্যবস্থা আমার পাই, এটাই আমার দাবি। আপনার নাম? আমার নাম বকুল শেখ, আমি যদুপুরের অঞ্চল প্রেসিডেন্ট। কি ঘটনাটা বলেন তো? এবং অভিযোগতা সম্পূর্ণ ভিত্তি যে বা যারা নিজেকে BLO দাবি করছে সে আদৌ BLO আছে কি নাই আমার জানা নাই।
তবে সে বিএলও হতেই পারে না, কারণ ও তৃণমূল কংগ্রেসের কোনো রাজনৈতিক কর্মসূচিতে ওকে দেখিনি। আমার যতদূর মিটিংয়ে ছিলাম ওকে কোনো জায়গায় দেখিনি, এবং ওকে আমরা দেখেছি এবং কালীযুগের লোকও দেখেছে। কয়েকদিন আগে শিরূপার মৃত্যুর বিরুদ্ধে একটা আন্দোলন করেছিল কংগ্রেসের ওই মিছিলে হাঁটতে দেখেছি। ওই কী করে বিএলও হতে পারে? এবং তার সঙ্গে আমাদের অঞ্চল সভাপতি বকুল শেখ, তার উপরে মারধর হয়েছে। আমরা খোঁজখবর নিয়ে এবং রাজনৈতিকভাবে আমরা অভিযোগ দায়ের করেছি। আগামী দিনে এরকম অভিযোগ যদি উঠে বা বকুল শেখকে কী করে মারা হলো, তার জন্য আমরা দলীয়গতভাবে অবশ্যই ব্যবস্থা নেব এবং জেলা নেতৃত্বকে জানিয়েছি ব্যাপারটা। আগামী দিনে এরকম ঘটনা ঘটলে আমরা বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম তৌসিফ আহমেদ, কালীচক 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি।